আসসালামু আলাইকুম। আমার দিদিরা, আপুরা, ভাইয়ারা সবাই কেমন আছেন? ঈদ মোবারক। সবাইকে জানাই ঈদ মোবারক। আজকের ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তো আজকে আপনাদের দাদা, আপনাদের দুলাভাই পাশে নাই, ঈদটা বেশি একটা ভালো কাটলো না। তো আপনাদের দাদা দুলাভাই যদি পাশে থাকতো, ঈদটা অবশ্যই ভালো কাটতো, আনন্দের কাটতো। তো এতিম এতিম মনে হয় আর কি। স্বামী সাথে থাকলে তো মনে করেন ঈদটা অন্যরকম ভালো সুন্দর কাটে। তো আলহামদুলিল্লাহ, 10 বছরের ভিতরে, 10 না আরো বেশি হবে, 12-13 বছরের ভিতরে কোনোদিন ঈদের জামা পরি নাই। তো আজকে শুধু ভিডিওর সূত্র ধরে, ভিডিওর উছিলা ধরে আজকে আমি নতুন জামা পরেছি, বুঝছেন? তো আমার নতুন জামাটা কিরকম লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। তো আজকে সারাদিন কি রান্না করলাম, কি কাজবাজ করলাম, ভিডিও জুড়ে থাকবেন। আর আরেকটা কথা, যারা আমার চ্যানেলে নতুন আসবেন প্লিজ, আমার আপুরা ভাইয়ারা, আমার পুরান চ্যানেল থেকে, আমি ওই চ্যানেলটা এখন চালাই না, সবাই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের সাপোর্টেই আমাকে আগ্রহ করে তুলবে ভিডিও বানানোর জন্য। আর সত্যি ভিডিও বানাতে খুব কষ্ট। আমার দিদিদেরকে বলছি, দুলাভাই আপু ভাইয়াদের বলছি, প্লিজ পাশে থাকবেন। তো এবার চলেন কি কি রান্না করলাম, সারাদিন কি কাজ করলাম আপনাদের সবাইকে এবার দেখিয়ে দেই। এখানে রান্না করতেছি নুডলস আর কি। তাই আমি আলু আলু নিছিলাম, তারপরে আলু রাইখা দিছি, আলু দিব না আর কি। তো এখানে ডিমটা আগে আমি কিনে নিছি, তেলের ভিতরে ভাজে নিছি, ভাজে নিয়ে এরপরে টমেটোগুলো করছি তেলের ভিতরে ভাজা। আবার এখন আমি এগুলো সবগুলো একসাথে দিয়ে লাগতেছি আর কি। তো এগুলো আবার ঢাকা দিয়ে রেখে দিব। তা নুডলস রান্না করবো আর কি আজকে করতেছি। আর হলো গিয়া পায়েস রান্না করব। পায়েস রান্না করতেছি সাবু দিয়ে, দুধ দিয়ে, নারকেল দিয়ে, চিনি। আর আমি প্রাণ দুধও দিচ্ছি, প্রাণ মিলিমিটারও দিচ্ছি, আবার পাউডার দুধও দিচ্ছি আর কি। দুটা মিলেই মানে পায়েস রান্না করলে আমার কাছে একটু ভালো লাগে আর কি। তো এই জন্য এগুলো দিয়ে রাঁধতেছি। তো আজকে পায়েস রান্না করলাম না, মুসা বলতেছে পায়েস খাইব। মানে ও না, যে কোনো জিনিস একটা মর্জি করার পরে রান্না করে না দিলে জিদ ধরে, খামো না। ওই খাদিজা কইতেছে ইয়া খাইব, হালিম খাইব। মানে ওদের আছে না, দুইজনের দুইটা বায়না হইব, মানে দুইজনে এক জিনিস খাইব তা না। ওরা সবসময় এরকম করে, দুইজনে দুই জিনিস খাইতে চাইব। তা দেখা গেছে ও যেটা খাইতে চাইব সেটা। আজকে আমি ভাবছি মাংস টাংস খাইলে, বিরিয়ানি খাইলে এটি খাওয়া যাবে না। আসলে সত্যি খাওয়া যায় না, সেমাই তো দইটাই চায় না, পায়েসও সব রয়ে গেছে। আর হলো গিয়া নুডলস এই মেহমান টেহমান ঘরে আইসে সবাইরই দিছি আর কি। তো এমনিতে খাওয়া যায় নাই, মানে খাওয়া যায় না বলতে আমরাই খাই নাই আর কি। আর এত গরমের ভিতরে ভালো লাগে না। তো আজকে রান্না করলাম পায়েস, নুডলস, সেমাই আর চিপস পিঠা ছাকলাম আর কি। তারপরে আবার রান্না করছি হালিম। তারপরে আবার কিনা ও কাচ্চি বিরিয়ানি রান্না করছি। আর আমি যে রান্নাগুলা করতেছি, মানে আমার কোনো কিছুর জন্য এক্সট্রাভাবে দৌড়াইতে হইব না। মানে আমার ঘরোয়া মশলা দিয়ে, আমার ঘরে যা থাকে সবসময় সবার ঘরে এগুলা থাকে। তো আমি একদম সিম্পলভাবে, যেহেতু সবাই রান্না করে খাইতে পারে, আমি এরকমভাবে রান্না করি যে কোনো জিনিস। তাই অনেক সুন্দর গ্রাম বাইরে আসছে দুধের। আবার ও সাথে একটু গরুর দুধ বাসাইছিল, একটু গরুর দুধও দিছি। তো এখানে 3 রকমের দুধ দেওয়া হয়েছে, অনেক ঘন হয়েছে। চাল দিছি একদম অল্প কটা আর কি, পোলাও চাল আর কি। তো এখানে আমি নুডলসের মশলাগুলো আবার দিয়ে দিলাম। আসলে আমি যে রান্নাগুলো আমার চ্যানেলে রান্না করি, মাঝে মধ্যে টুকটাক দেখাই, এগুলো সবাই কম বেশ পারে। তারপরেও কি করব, বাসায় তো স্পেশালভাবে এরকম কোনো খাবার দাবার রান্না করি না যা স্পেশালভাবে কিছু দেখাবো। সাধারণভাবে ঘরোয়াভাবে আমরা যা খাই, যা রান্না করি। যেহেতু আজকে ঈদ, এই জন্য আইটেম একটু বেশি করে রান্না করছি। তো ঈদের দিনে আমি বলতে না, সবাই অনেক কিছু রান্না করে।
সবাই সবার পছন্দ মতো রান্না বান্না করে, তা আমিও রান্না করছি আমার বাচ্চাদের পছন্দ মতো। আসলে আমার ছেলে মেয়েগুলো ওরা না যে কোনো জিনিস একটু মানে আফসোস করে বেশি, তারপর খাইতে দিলে আছে না, খাইতে দিলে কয় কি আর খামো না, মানে ওদের আতা বেশি, মানে আফসোসটাই একটু বেশি থাকে ওদের সবসময়। মনে হয় কি আমি আমি একটা জিনিস যদি দেখা গেছে না রান্না করি, তারপরে কয় কি আমি তো এই জিনিসটা খাইলাম নে, এই জিনিসটা তুমি এখন রান্না করো নাই, তা আসলে পরে আমার নিজের থেকে মনটা অন্যরকম লাগে। আসলে আমার বাচ্চাগুলো মনে হয় খাইতো, ওরা মনে হয় খাইতে চাইতো, রান্না করলাম না, পরে না আবার যে রান্না কইরা দেই। তো আমি এখানে আছে না সর্বমোট 2 কেজির মতো, হ্যাঁ দুধ আর কি 2 কেজি, ওই গুঁড়া দুধটা গোলাইতে যতটুকু পানি লাগছে আর কি, 2 কেজি দুধ, আর লেগে 1 মুঠ পোলাও চাল, আর 1.5 কাপ চিনি, আমরা একটু মিষ্টি কম খাই, 1.5 কাপ চিনি দিছি, আবার সাবুদানাও দিছি, কিশমিশ, দারুচিনি, এলাচ, তেজপাতা, লং, এগুলো তো দিতেই হয়, এগুলো না দিলে তো আবার গ্রান আসবে না। তো আমি সব কিছু দিছি এগুলোর ভিতরে। তো আসলে সত্যি এটা অনেক মজা হয়েছিল, মনে চাইছে আর খাইতে, পেটে আর ধরে না, কয়টা খামু, হালিম, সেমাই, নুডলস, তারপরে পায়েস, আবার এলো কাচ্ছি, আবার দুপুর এলো মাংস রান্না করছি, কয়টা খাওয়া যায় একসাথে আল্লাহ। মাংস রান্না করছে, অবশ্য মাংস খাই নাই, শুধু কাচ্চি বিরিয়ানি খাইছি আর কি, সবাই নিয়ে একসাথে। তো এইখানে কিন্তু অলরেডি আমি বক বক করতে করতে আমার পায়েস রান্না কিন্তু হয়ে গেছে। তো আমার এক গ্যাসের চুলায় একটা চুলাতে আগুন কম উঠে, আর আরেকটা চুলা আগুন মাঝখানে কম হয়, চারোদিকে আগুন বেশি হয়, পুইরা যায়। চুলা নিয়ে আসি আরেক যন্ত্রণায়, কতক্ষণ দেয় গ্যাসের চুলায়, কতক্ষণ দেয় কারেন্টের চুলায়, সব কিছু নিয়ে আসি একটা ভেজালে। তাই এখন আবার ওই যে ওই সময়টা তো আমার মনেই নেই, এই সময়টা আনছিলাম কবে জানেন, এই সময়টা আমি রোজার ঈদে আনছিলাম, আল্লাহ বুঝেন আমরা কেমন সেমাই খাই না, এখন পর্যন্ত এই সেমাইটা খাই আমরা শেষ করতে পারি নাই। তো এই সেমাইটা আবার একটু নারকেল দিয়ে, একটু চিনি দিয়ে, এলাচ, তেজপাতা, দারচিনি, এই যে দিয়ে বাজিয়ে দিতেছি। ওই নারকেল আমি ডিপে রেখে দিয়েছিলাম, নর্মালে রাখলে নষ্ট হয়ে যায় তো, তো এই ডিপের থেকে নারকেল নামাই আজকে ওই যে পায়েসে দিছি, আর হইলে এখন এগুলাতে দিলাম আর কি। আর ওই যে দেখেন সাইডে রাইখা দিছি জিরা মশলা। আমার সবসময় অলসতা, মানে যখন নাকি ওই যে যেদিন ঈদ হয় আমি যে ওই দিন এগুলা করতে, ঈদের আগে আমি আর করতে মনে চায় না, আমার কাছে সব উল্টাপাল্টা কাম হয় মাঝে মাঝে। এই সেমাই যে এমনি রান্না করছি এমনি ফ্রিজে রেখে দিছি, ওই রোজার ঈদে বাজছিলাম, রোজার ঈদের কয়দিন ঘুরে ঘুরে রাইখা পরে আবার ফালাই দিছি। আসলে সেমাইটা এখানে আমি তেল গরম দিয়ে ফেলেছি, চিপস পিঠা ভেজে নিব। বিসমিল্লাহ, একটা দিয়ে দেখি পিঠাগুলা কালকে কিনে আনলাম, বুঝলাম না, ওইখান থেকে নিয়ে আসলাম এদিকে, কারণ কি চুলায় হিট বেশি না, মশা আছে মনে হয়। মাঝে মাঝে ফুল, আবার মাঝে মাঝে ফুলে না, বুঝলাম না। কদিন আগে এবার তো পিঠা আনছিলাম, সেই পিঠা হলো নাই, অল্প অল্প করে। গরম বাবা, এত গরম লাগতেছে আজকে, দুনিয়ার গরম লাগতেছে, সারাদিন কেমনে করবো কাজ কাম আল্লাহ জানে। এবার তো 1 রকমের পিঠাই আনছি, 2-3 রকমের পিঠা আনলে হুদা খাওয়া যায় না। আমার সকালের নাস্তা বানানো শেষ, এই যে এখানে চিপস পিঠা ভাজলাম, আর এই যে এখানে সেমাই, আর এগুলো হলো আচার গুলা, নুডলস,
পায়েস। আমার সকালের নাস্তা এগুলাই। এখন আমি হালিম বসাবো আর কি, হালিম রান্না করব। এখানে আবার আমি ওই যে হালিম রান্না করব, তো ডালগুলো ভিজিয়ে রাখলাম, হালিমের প্যাকেটটা খুলে। সবটা লাগবো না, 3 জন মানুষ খামু, এই জন্য সবটা দিই না। এমনিতে কত খাবার রান্না করছে, এমনি খাওয়া যাবে না। তাই এখান থেকে আবার এই যে 1 কাপ দিছি, 1 কাপ রাইখা দিছি আর কি। তো দেখা গেছে আবার 2-1 দিন পরে এতটুকু রান্না করে খাওয়া যাইব, একলগে সবগুলা বাসি করে লাভ নেই। আর এই যে এখানে প্রস্তুতি চলতেছে, কাচ্চি রান্না করব, একদম সহজ ভাবে রান্না করব, ঝামেলা ছাড়াই। এখানে আমি দিছি গুঁড়া দুধ, তারপরে দিছি গরুর দুধ, এরপরে আদা রসুন জিরা সব ধরনের মশলার গুঁড়া সবকিছু আমি এখানে দিয়ে দিছি আর কি। বাদাম বাটা, 3 রকমের বাদাম দিছি, পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, 3-4 রকমের বাদামই দিছি। তো এই যে এখন আমি এই কাচ্চির মশলা দিয়ে দিব আর কি, আর এই আলুগুলা ভাজবো, ভাজা এগুলোর উপরে দিব আর কি। আজকের রেসিপিটা যত সহজ ভাবে কাচ্চি রান্না করা যায়, একবার রান্না করছি, অন্যরকম ভাবে রান্না করছিলাম, আমার আগের চ্যানেলে ছিল। তো আজকে একদম সহজ ভাবে রান্না করবো আর কি। এখানে আমি মাংস নিছি, 1 কেজির তো একটু বেশি হবে আর কি। তা আমরা যেহেতু মা ছেলে মেয়ে 3 জন মানুষ, আমাকে একবেলা এটাই যথেষ্ট। ডাকনা দিয়ে রাখি একটু, ওইলে মশলাটা দিব পরে, দিয়ে দেবো কাচ্চির মশলা। এখন একটু লাড়া দিয়ে দিই। এদিকে আমি লবণ আর একটু জর্দার রং দিছি আর কি, আলুগুলা ভাজবো। এখন আপাতত আমার আলুগুলা ভাজা শেষ হয়ে গেলে আমি মাংসগুলার ভিতরে দিয়া তারপরে রাইখা থুমু, পরে কিছুক্ষণ পরে আবার কাচ্চিটা বসামো আর কি। চালটা সিদ্ধ করে নিতে গো, পরে কাজ শেষ করবো মনে। নাই খাদিজা, আমার না সব কাজ করতে ভালো লাগে, শুধু আমি মশলাগুলা করতে ভালো লাগে না, মশলা ব্লান্ডার করা কুটা। এখন জিরাগুলা ব্লান্ডার করে নিতেছি। এতদিন আজাইরা থেকে আজকে ঈদ, আজকে ঈদের দিন গেছি আমি মশলা ফাঁকি করতে। এই যে এগুলাও কিনে নিতেছি, এই মিশিংটা বাহিরের, এটার ভিতরে যা দেয় তা একদম ফিনিশিং হয়ে যায়। জানেন, এই মশলা ফাঁকি করতে যাইয়া আজকে আমার একটা কষ্টের কথা মনে হয়ে গেছে, শ্বশুর বাড়ির কথা। শাশুড়ি জালেরা, ননার, ননদ, দেবর, এগো ষড়যন্ত্রের কথা, একটা দুঃখের কথা আজকে আমার মনে হয়েছে। তো হেগো দুঃখের কথা যদি আমি বলি, আমার সাথে অত্যাচারের কথা আর দুঃখের কথা আমি বললে শেষ দিতে পারবো না, তো আজকে আর বলবো না, অন্য একদিন বলবো। এই যে আমার 2 রকমের মশলা, কি অবস্থা দেখা যায় এবার। এখানে আমি এই যে পেঁয়াজ গুলা ভাজতেছি আর কি, কাচ্চির ভিতরে দেওয়ার জন্য।
আর আমি কিন্তু মুরগির কাচ্ছিটা এভাবে রান্না করি আর কি। গরুর কাছে আবার অন্য স্টাইলে রান্না করি, তো আজকে আমি অন্য স্টাইলে রান্না করবো না, আমি এই স্টাইলে রান্না করবো। আলুগুলো এখানে দিয়ে দেবা, বাচ্চারা হয়েছিল আর কি, একসাথে হয়ে যাক। চুলাটা একটু কমাই দিব। একটু লাল লাল হইলে তুলে ফেলবো আর কি। দিয়ে দিব হালিম মিক্স মশলা। আমি বটগুলো আগে রান্না করে রাখছি আর কি, তো খাওয়ার সময় একটু তেলে ভাজা এগুলোর সাথে দিয়ে মিক্স করে খেয়ে ফেলবো আর কি। এগুলোর সাথে আমি কোনো মাংস অ্যাড করবো না। দেখি কি অবস্থা, বাবা কি সুন্দর একটা কালার আছে দেখেন। এখন দিব কিছু পেঁয়াজের ব্রেস্তা। চালটা রেডি করে ফেলবো এখন। এই যে আমি কাচ্চি বিরিয়ানির জন্য গরম পানির বসাই দিছি, চালগুলা এখন সিদ্ধ করব। এখানে আছে শাহি জিরা, গোলমরিচ, এই যে নাইস, এই যে দেখেন এই প্যাকেটের ভিতরে মশলা আর কি। এখন এটা দিয়ে দিব গরম পানিতে। এখন দিব লবণ, আর দিব সাদা তেল। এই যে এখন সাদা তেল দিয়ে দিব, যেহেতু চালটা ঝরঝরা হয় জন্য সাদা তেল দিয়ে দিলাম। এই যে আমি চালটা পানি জড়ায় রাখছি আর কি, তো এখন দিয়ে দিই। এখানে আমি 3 পট চাল নিছি, পানিটা পরিমাণের চেয়ে 2 ভাগ বেশি নিছি, কারণ একদম বেশি পানি দিয়ে এটা চালটা করতে হইব, সিদ্ধ করতে হইব। এবার একটু লাড়াচাড়া করে দিব, এটা দিয়ে লাগা দিই। সিদ্ধ 5 মিনিট সিদ্ধ করুন, 5 মিনিট সিদ্ধ করে নামাইলাম। আর আমি পানিতে যে লবণটা দিছি আমি কিন্তু এই লবণ দিলাম, আমি আর মাংসতে অল্প লবণ দিছি, আর লবণ দিব না। এখানে লেবুর রস দিব, আর একটা অপশন, লেবুর রসটা দিলে একদম ঝরঝরা থাকবো চালটা, এই জন্য আমি এই যে আমি অর্ধেক লেবু নিছি আর কি। এই জন্য লেবু দিয়ে দিলাম। আমি ঘিটা নরমালে রাখছিলাম, নরমালে রাখার পরে আঠালো হয়ে জমে গেছে। এখন একটু সারাই নিই গরম পানিতে। এখন আমি একটু মাওয়া তৈরি করে নিব আর কি বিরিয়ানির জন্য। 2 চামচ দুধ নিব, আর বেশি নিব না। এই যে আমার 2 চামচ দুধ দিয়ে যাব। তো এখানে একটু ঘি দিব, এই যে আমি এখানে একটু ঘি দিয়ে দিতেছি। মাখেন, আমি সব সময় এই যে এই ঘি দিয়েই মাওয়া তৈরি করে নেই, একটু গুঁড়া দুধ দিয়ে ঘি দিয়া। এই যে আমার মাওয়া তৈরি হয়ে গেছে। তো আমার চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে চালটা এখন তুলে রাখলাম, দেখাই দিই একটু। আমি এখানে একটু দুধ নিব, কালার তৈরি করে নিব আর কি, জর্দা রং দিয়ে কালার তৈরি করে নিব, চল পার দিব না। একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। এখন আমি চালনিতে ঢেলে দিব। এই যে এখন আমি চালনিতে ঢেলে দিছি। এই যে আমি একটা চাল হাতে নিয়ে একটু দেখাই, এই যে দেখেন ভিতরে একটু শক্ত দানা আছে, কারণ এটা যদি আমি অনেক লেখা করে সিদ্ধ করে লাই তাহলে ভালো লাগবে না।
দেখেন আমি কত বড় একটা হাঁড়ি নিয়েছি। আমি না সবসময় ছোট হাঁড়িতে এই বিরিয়ানি রান্না করি, আমার বিরিয়ানি ঠাসা ঠাসা হয়ে যায়। এজন্য আজকে আমি বড় একটা হাঁড়ি নিলাম। আমার কাছে একটু বড় হাঁড়িতেই সবকিছু করতে ভালো লাগে রান্না। আমি প্রথমে একটু ঘি দিয়ে দিলাম, এখন দিব চাল, তারপরে দিব মাংসগুলা সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একটু দেখাই দিই। এই যে প্রথমত আমি এগুলা দিলাম, হ্যাঁ, আর অল্প দিব। এখন দিব মাংস, তারপর মাংস দিয়ে আবার কটা চাল দিব, চাল দিয়ে তারপর আলুগুলা দিব, তারপরে হয়ে যাবে। দেখেন আমি কিন্তু এইভাবে সবগুলা জিনিস সাজিয়ে নিব। আবার দিয়ে দিব চাল। আসলে কাচ্চি রান্না সহজ, গরম মশলা দিয়ে কাচ্চি রান্না একদম সহজ, কিন্তু ওই যে এটার থেকে সেটা করতে হয়, এই জন্য একটু ভেজাল লাগে আর কি, নাহলে আর কোনো ভেজালই না। এই যে দেখেন আমার সাজানো শেষ। আমি উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিছি, আর একটু ঘি দিয়ে দিব উপরে আর কি, দিছি অনেকগুলো ঘি। এই যে অর্ধেকটা ঘি দিছি আর কি। আমার এখানে চাল 1 কেজি। তো এবার দমে বসাবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা লাগবে না, এই 20 অথবা 25 মিনিটে হয়ে যাব। তো এটাতে আমি দিয়ে দিলাম, এবার চুলায় দিই। এখনকার জন্য আমার রান্নার কাজ শেষ, এটা আমি দমে বসাই দিছি। আর এই যে দেখেন আমার পাকঘর পুরা এলোমেলো। বিকালে মাংস আসবে গ্রামের থেকে, মাংস নিয়ে আমি এখানে কুরবানি দেই নাই, আমার মাংস গ্রামের থেকে নিয়ে আসবে। তো আপনারা আবার মনে করতে পারেন উনি যে সকাল সকাল মাংস রান্না করে ফেললো। তা আমি, আমার আগে গরু ছিল, মাংস ছিল, গরুর মাংস ছিল, বটও ছিল। তো এগুলা দিয়ে আমি হালিম রান্না করলাম, আর এখানে কাচ্চি রান্না করলাম। তো মাংস তো গ্রাম থেকে নিয়ে আসবো, তো আসতে তো একটু দেরি হবে, এই জন্য আমি এগুলো রান্না করে ফেলছি। তো আস্তে আস্তে মনে হয় 7টা 8টা বাজবে আর কি, আমার ভাই নিয়ে আসবে। এখন আমি এগুলা গুছায়া সব কাম টাম শেষ করে একদম ফ্রি হয়ে আপনাদের সাথে আবার ফিরে আসতেছি। এতক্ষণে আমার কাজ শেষ হইল। এই যে পুরা পাকঘর একদম দবদকা ফকফকা করছি। কি অবস্থা ছিল রান্না টান্না কইরা। এই যে এখনো খাওয়া শেষ করি নেই, এখন গোসল করব। পাকঘর গুছাইলাম, এই যে আমার কাচ্চি রান্না হইয়া গেছে। এবার গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করব, তারপরে ফিরে আসছি। বোনেরা সব কাজ টাজ শেষ করে ফিরে আসলাম। এই যে সকাল থেকে আজকে বহুত কাজ করছি, সকালের থেকে একদম এখন 3টা বাজে, এখন খাবার খাবো। এতক্ষণে আমি রান্না টান্না করে সব কাজ কাম শেষ করে এখন এসে খাবার খাইতে। এই যে এখানে করেছি দেখেন কাচ্চি বিরিয়ানি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই প্রথম আমার ছেলেরে দিব, এই ছেলেকে দিব খাইতে। আর এই যে সালাদ। এখন খাওয়া দাওয়া শেষ করবো, তো ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ আমার চ্যানেলটাকে যে সাবস্ক্রাইব না করছেন সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই পাশে থাকবেন। এখানের মতো ভিডিওটা শেষ করলাম, এখন খাওয়া দাওয়া শেষ করবো।